আজ রেস্ট শেষ, একেবারে চুপিসারে অনুব্রত মণ্ডল পৌঁছে গেলেন এসডিপিও অফিসে। তবে কেন এই চুপিসারে তিনি গেলেন তা নিয়ে প্রশ্ন তো উঠছেই। তবে এসডিপিও অফিস থেকে বেরিয়ে তিনি শটান চলে যান পার্টি অফিসে। আর মাঝের এই 2 ঘন্টা ধরে কেষ্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তর্ক বিতর্ক চর্চা। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পুলিশকে ফোনে হুমকি ও গালিগালাজ, এফআইআর, তলব। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। কিন্তু এতদিন পুলিশের ডাকে সাড়া না দিয়ে বোলপুরের বাড়িতেই স্বেচ্ছায় গৃহবন্দী ছিলেন বীরভূমের বাঘ। নিজে তো বাড়ি থেকে বেরোচ্ছিলেনই না, ঘনিষ্ঠ নেতাকর্মীরাও তার নিচুপট্টির বাড়ির কাছাকাছিও ঘেঁষছিলেন না। এর ফলে রাজ্য রাজনীতিতে বাড়ছিল সাসপেন্স। প্রশ্ন উঠছিল, আর কবে পুলিশে হাজিরা দেবেন কেষ্ট? অবশেষে বৃহস্পতিবার শেষ হলো অনুব্রতর বিশ্রাম পর্ব। এদিন দুপুর 3:30 নাগাদ বোলপুর এসডিপিও অফিসের পিছনের গেট দিয়ে একটি কালো গাড়ি ঢুকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জানা যায় গাড়িতে রয়েছেন স্বয়ং অনুব্রত মণ্ডল। ভিতরে প্রায় 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। সূত্রের খবর, বোলপুর থানার আইসিকে আইফোনের ফেস টাইমে ফোন করেছিলেন কেষ্ট। কিন্তু ফোন করা নিয়ে পুলিশ বারবার জিজ্ঞাসা করলেও কার্যত চুপ ছিলেন অনুব্রত। ফোনে কথোপকথনের গলা তাঁর কিনা সে বিষয়েও কোনো উত্তর দেননি। তবে সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তিনি ওষুধ খাওয়ার কথা বলেছেন। সেদিনের ঘটনা তার সেভাবে মনে নেই বলেও কেষ্টর দাবি। আমি 2 দিন দেখি, তারপর চালচলন দেখি তারপর। এদিন কেষ্ট এসডিপিও অফিসে ঢুকতেই আসরে নেমে পড়ে গেরুয়া শিবির। পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও, তোমার কিচ্ছু হবে না, তাই গেছে। পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে, বাবা তুমি যাও এখন, না তোমার পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। অনুব্রতকে গ্রেফতারির দাবি জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক। বিরোধীদের অভিযোগ উড়িয়ে তৃণমূলের অবশ্য দাবি, আইন চলবে আইনের পথে। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন, সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। কিন্তু দেখা গেল এদিন জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হতেই শটান বোলপুরের পার্টি অফিসে চলে যান কেষ্ট। চলতে থাকে রাজনৈতিক তরজা। ক্যামেরায় সম্রাটের সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।